হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমি তো ভালো আছি। অনেক দিন ব্লগ বানানো হয় না, তো আজ ভাবলাম যে বাড়ির সামনে অনেক গাছগাছালি হয়েছে, সেগুলো দিয়েই একটা ব্লগ বানানো যাক। বেসিক্যালি আমি আজ একটা উচ্ছের রেসিপি বানাবো। তো দেখি অনেক উচ্ছে হয়ে রয়েছে। গাছটা আপনের থেকেই হয়েছে, মানে কিভাবে বীজ পড়েছিল ওখানে, সেই মানে উচ্ছে গাছটা লাগানো হয়নি, নিজে থেকেই হয়েছে। তো যাই হোক, এখানে উচ্ছেগুলো প্রচুর উচ্ছে হয়েছিল। আর এই উচ্ছেগুলো যে ছোট দেখছো, এরগুলোর কিন্তু সাইজ বড় হয় না, এরকমই ছোট ছোট থাকে। তো আমি একটা দারুণ আজ রেসিপি বানাবো। সে যে বাচ্চারা উচ্ছে খেতে ভালোবাসে না, তারাও কিন্তু চেটেপুটে খাবে। আর এখানে ঘাটকোল হয়েছিল, তো ঘাটকোল পাতাটা আমি তুলে নিলাম। এটা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বাটা করব, খুব ভালো লাগে। তো উচ্ছেগুলো আমি ছোট ছোট করে কেটে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, আর ওটাকে ভালো করে ঝাঁকিয়ে কিছুক্ষণের জন্য, মানে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এখানে একটা দারুণ ব্যাটার বানিয়ে নেবো গুঁড়ো মশলা দিয়ে। তো ব্যাটারের মধ্যে অনেক কিছু গেছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ, গরম মশলা, সব কিছু গেছে। গিয়ে ওটাকে ভালো করে উচ্ছেটা দিয়ে ভালো করে ওটা মিক্স করে নিতে হবে। হ্যাঁ, কিছু একটু ঝোল ঝোল হয়ে গেছিলো, তাই এতে আমি একটু ময়দা অ্যাড করেছি। যেহেতু বেসন ছিল না, চালের গুঁড়োও অ্যাড করে দিতে পারো, অসুবিধা নেই। এবারে আমার এই উচ্ছের রেসিপিটি বানানোর পালা। তো প্রথমে তো কড়াইটাকে আগে ভালো করে শুকনো করে নিলাম, তাতে তেল দিয়ে আস্তে আস্তে ওই উচ্ছেগুলো পকোড়াভাবে ভেজে নিতে হবে প্রথমে, বুঝেছো? পকোড়াভাবে ভেজে নিতে হবে। এবার ভেজে নেওয়ার পরে এবার আলু না দিলে তো আর ভালো লাগে না। বাচ্চারা একটু আলু খেতেও ভালোবাসে, তাই আমি এখানে একটা আলু ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের ইচ্ছা মতো তোমরা আলু ইউজ করতে পারো। এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে আগে আলুটা দিয়েই ভালো করে আগে মিক্স করে এটা কষিয়ে নিতে হবে। তার মধ্যে নুন হলুদ একটু টমেটো কেচাপ দিতে হবে, যেহেতু উচ্ছে সেই জন্য একটু তেতো তেতো ভাব যাতে না থাকে, তার জন্য একটু চটপটা বানাতে হবে, তাহলেই তো বাচ্চারা খাবে। তো এখানে ফাইনালি আমার এখানে কষা হয়ে গেছে। একদম যখন তেল একটু একটু ছেড়ে দেবে, ঠিক সেই সময় জলটা ঢালতে হবে, কিন্তু নাহলে কিন্তু মশলা দিয়ে কাঁচা একদম বাজে গন্ধ বেরায়, ভালো লাগে না খেতে। তো যাই হোক, এখানে জলটা ফুটে এলে আমি এই উচ্ছের পকোড়াগুলো দিয়ে একদম ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে গরম মশলা ছড়িয়ে এটাকে তুলে নেব। গরম ভাতের সঙ্গে যা সুন্দর লাগে না, বানিয়ে দেখবে যে কেমন লাগে, আর আমাকে কমেন্ট করো, ঠিক আছে? উচ্ছে দিয়ে এমন একটা সুন্দর রেসিপি যে বানানো যায়, হ্যাঁ, আমি নতুন ট্রাই করলাম, আমার তো খুবই ভালো লেগেছে। যেহেতু আমি পেঁয়াজ রসুন খাই না, কিন্তু বাচ্চারা খুবই ভালো পছন্দ করেছে। তো এইভাবেই সারাদিন আমার দিনটা গেল, রান্না বান্না এটা ওটা তোলাতুলি দিয়ে। হ্যাঁ, বাইরে অনেক চালগুলো পড়েছিল, রেশনের চাল, এগুলো পোকা ধরে গেছিলো, সেগুলো সিদ্ধ শুকনো করে ভালো করে বস্তা ভরে আমি প্যাকিং করে রেখে দিলাম। এগুলো কী করবো, এগুলো আমরা খাই না, ঠিক আছে? এগুলো আমরা খাই না, আমরা দোকানে দিয়ে চাল সরু মোটা চাল দিয়ে সরু চাল নিয়ে আসি বাড়িতে। আর সামনে হচ্ছে প্রোগ্রাম আছে, রবীন্দ্র নৃত্যর প্রোগ্রাম, তার জন্য একটু প্র্যাকটিস করলাম। তো সব মিলিয়ে আমার দিনটা ভালোই গেল। তোমাদের কেমন দিন কাটে প্লিজ কমেন্ট করে জানাও, আর আমাকে একটু সাপোর্ট করো ভাই। তো সবাই ভালো থাকবে। রাধে রাধে।